শীতকালে তো আমরা বাড়িতে পালং শাক দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে থাকি। তো চলুন আজকে আমরা বানাই পালং চিকেন। তবে আজকের এই চিকেনটা কিন্তু ভীষণই সহজ পদ্ধতিতে আর একদম কম সময়ে তৈরি হয়ে যাবে। চলুন আমরা দেখে নিই। তো তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম মতো চিকেন উইথ বোন। চিকেনটা আমাদের পরিষ্কার করে ধুয়ে রাখা আছে। আর রয়েছে এখানে 250 থেকে 300 গ্রাম মতো একটু কচি পালং শাক। পালং শাকটাকে এরকম ছোট ছোট করে কুচানো আছে। তো এখন আমরা রান্নাটা শুরু করছি। প্রথমেই গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম এর মধ্যে সাদা তেল। এই রান্নাটা কিন্তু আমি সাদা তেলে করছি। এখানে আমি প্রায় 2 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। আমাদের ঘরে সবসময় থাকে এমন কিছু উপকরণ দিয়েই এই রান্নাটা কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন। তো এবারে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে রয়েছে এলাচ, দারচিনি, লবঙ্গ আর কয়েকটা গোটা গোলমরিচ। ফোড়নটা একটু কয়েক সেকেন্ড ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম এর মধ্যে 2টো বড় সাইজের কুচানো পেঁয়াজ। এখন এই পেঁয়াজটাকে একটু লাল লাল বাদামি রং করে ভেজে নিচ্ছি। তো দেখুন আমাদের কিন্তু পেঁয়াজটা অনেকটাই বেশ ভাজা হয়ে গেছে, বেশ সুন্দর বাদামি রং চলে এসেছে। এবারে এই যে ধুয়ে রাখা চিকেনটা এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে চিকেনটাকে একটু হালকা করে ফ্রাই করে নেব। এখন শীত কিন্তু প্রায় শেষের দিকে, আর এখনও কিন্তু বাজারে কুচি কুচি পালং শাক পাওয়া যাচ্ছে। তো আপনারা একদিন এটা বানাতেই পারেন। এবারে এই চিকেনের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আবারও এটাকে ভালো করে একটু মিক্সড করে নিচ্ছি। এবারে এটাকে আমি কিছুক্ষণের জন্য মোটামুটি 5 থেকে 7 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। ঢাকনাটা খুলে দিয়ে দিয়ে দিলাম এর মধ্যে 1.5 টেবিল চামচ মতো আদা রসুন বাটা। আবারও চিকেনের সাথে এটাকে ভালো করে মিক্সড করে এখন এটাকে চিকেনটা যাতে সেদ্ধ হয়ে যায় বেশ কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। তো দেখুন ঢাকনাটা খুলে দিয়েছি, চিকেনটা থেকে কিন্তু আমাদের বেশ অনেকটাই জল বেরিয়েছে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম বেশ কয়েকটা কুচানো কাঁচা লঙ্কা আর একটা টমেটো। ঝালের পরিমাণটা অবশ্যই নিজেদের স্বাদ মতো অ্যাড করবেন। এই উপকরণগুলো চিকেনের সাথে ভালো করে একটু মিক্সড করে নিচ্ছি। দিয়ে দিলাম কিছু গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, রেড চিলি পাউডার আর হলুদ গুঁড়ো। এখন এই মশলাটাকে ভালো করে চিকেনের সাথে মিক্সড করে নিয়ে চিকেনটাকে আমাদের বেশ সুন্দর করে কষিয়ে নিতে হবে। চিকেন যত ভালো কষানো হবে তত কিন্তু এই রেসিপিটা খেতে ভালো হবে। তো দেখুন এটা কিন্তু আমাদের বেশ ভালো মিক্সড করা হয়ে গেছে। অল্প করে সামান্য একটু জল দিয়ে এখন এটাকে আবারও ঢেকে দেব, যাতে চিকেনটা একদম ভালোভাবে আমাদের সেদ্ধ হয়ে যায়। আর এই চিকেনটাতে কিন্তু বেশি ঝোল ভালো লাগে না, এটা একটু ঘন গ্রেভি হবে, তাই এর মধ্যে কিন্তু আর আমি জল দেব না। তো দেখুন চিকেনটা কিন্তু আমাদের বেশ ভালো এখন সেদ্ধ হয়ে গেছে, আর এটা প্রায় অনেকটাই বেশ হয়ে এসেছে। এবারে এর মধ্যে এই কেটে রাখা পালং শাকটা দিয়ে দিলাম। পালং শাকটা দিলে কিন্তু এই শাক থেকে আরও একটু জল বেরোবে। তো এখন এই পালং শাকটাকে দিয়ে চিকেনের সাথে এটাকে ভালো করে মিক্সড করে আবারও এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দেবো। আর এই চিকেনটার সাথে আপনারা ভাত, রুটি, পরোটা, লুচি এগুলো সব কিছুই কিন্তু পরিবেশন করতে পারবেন। খেতে লাগবে অসাধারণ। তো দেখুন এটা কিন্তু আমাদের পালং শাকটা চিকেনের সাথে বেশ মিক্সড করা হয়ে গেছে। এখন এটাকে আবারও একটু ঢেকে দিচ্ছি, যাতে এটা আমাদের ভালোভাবে রান্না হয়ে যায় এবং শাকটাও চিকেনের সাথে বেশ সুন্দরভাবে মজে যায়। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো দেখুন আমাদের কিন্তু পালং চিকেন একদম তৈরি। নামানোর আগে দিয়ে দিলাম একটু গরম মশলা পাউডার। ব্যাস আমাদের এই পালং চিকেন গরম গরম সার্ভ করার জন্য একদম তৈরি। তো আমার আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। আর আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও হাজির হব নতুন কোনো রেসিপির সাথে বা নতুন কোনো ভিডিওর সাথে। নমস্কার।